জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক, ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। প্রচলিত রাজনীতির বিদরা যে কাজটা করতে পারে নাই সেটা দিয়ে শুরু হচ্ছে মেজর জিয়াউর রহমানের তার যে রাজনীতি, না দেশপ্রেমের টানে, দেশমাতৃকার টানে অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করে উনি কিন্তু সেটা দিয়ে শুরু করেছেন। তারপরেও রাজনীতিবিদরা থিয়েটার রোডে বসা ছিলেন, উনি কিন্তু রণাঙ্গনে থেকে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং আপনার জেড ফোর্সের কমান্ড করেছেন। সেক্টর 1 এবং 11-এর উনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন। আবার এই মানুষটি স্বাধীনতার পরে ডিসিপ্লিন, ইউনিফর্ম সার্ভিসের ডিসিপ্লিন, শৃঙ্খলা রক্ষা করে উনি কিন্তু ব্যারাকে ফেরত গেছেন। উনি কিন্তু বলতে পারতেন আমি স্বাধীনতার ঘোষণা করেছি, আমাকে অমুকটা বানাও তমুকটা বানাও। হি ওয়াজ দি সিনিয়র মোস্ট মেজর অ্যাট দ্যাট টাইম, বাট হি ওয়াজ দি প্রাইড। ওনাকে বৈষম্যের শিকার হতে হয়েছে। তারপরে 75-এর পট পরিবর্তনের পর যখন এই দেশে বাকশাল এবং একদলীয় শাসন ব্যবস্থা, জিয়াউর রহমান হচ্ছে প্রথম সংস্কারক, যে ভদ্রলোক সবার আগে বাকশাল তুলে নিলে বহুদলীয় গণতন্ত্র দিল। বাংলাদেশের যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল এবং 22 ডিসেম্বর মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কারের, তখন নাম ছিল রাষ্ট্র মেরামতের কর্মসূচি 27 দফা, সেটি 2023-এর 13ই জুলাই সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দল যুগপতভাবে জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে। জনগণ সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কাজে সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার এটা ডাইনামিক সিস্টেম, এটা কন্টিনিউ করবে, চলতেই থাকবে এবং আমরাও থাকবো না, তারপরেও কিন্তু সংস্কার চলতে থাকবে। কাজেই সংস্কার এর জন্য আজকে বাংলাদেশের যদি কাউকে আমরা মূল্যায়ন করতে হয় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেটির কৃতিত্বের দাবিদার এবং এটির সাথে সবসময় মানুষের আকাঙ্ক্ষার সাথে, জন আকাঙ্ক্ষার সাথে, তাদের চাহিদার সাথে যাতে মিল রেখে তাদের চাহিদাকে অনুভব করে পরিবর্তনশীল একটি অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।